Assalamu alaikum. Hope you are fit and fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also having a very good time. And today I can see all of your funny faces once again. And today in this video, I'm gonna discuss a very important point of preposition, and which is very important because you can find this type of question in every competitive exam. অর্থাৎ আজকে আমি আলোচনা করতে যাচ্ছি প্রেপোজিশনের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে, যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে এই বিষয়ে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। বিষয়টি হচ্ছে অন টাইম এবং ইন টাইম, অর্থাৎ কখন আমরা অন টাইম বলবো এবং কখন আমরা ইন টাইম বলবো। প্রথম কথা হচ্ছে অন টাইম এবং ইন টাইম, এই দুটারই অর্থ কি? যথাসময়ে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে অন কখন বলবে, অন কখন বলবো এবং ইন কখন বলবো। ধরুন কোনো একটা বাস স্টেশন ত্যাগ করার সময় হচ্ছে সকাল 6টায়। এখন সেই বাসটি যদি ঠিক 6টায়, অর্থাৎ এর আগেও না পরেও না, যদি ঠিক 6টায় স্টেশন ত্যাগ করে তাহলে কী হবে? অন টাইম। তাহলে কী হবে? অন টাইম। দেখেন এখানে 6টায় ছাড়া কথা, ঠিক 6টায় স্টেশন ত্যাগ করছে, সেজন্য এখানে কী হয়েছে? অন টাইম। দ্য বাস লেফট দ্য স্টেশন অন টাইম। দ্য বাস লেফট দ্য স্টেশন অন টাইম, অর্থাৎ বাসটি ঠিক 6টায় স্টেশন ত্যাগ করছে। এখন যদি সেই বাসটি 6টায় ছাড়ার কথা কিন্তু 6টার পূর্বেই, 6টার পূর্বে ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কী হবে? ইন টাইম। যেমন দেখে এখানে ছাড়ার কথা হচ্ছে 6টায়, কিন্তু ছেড়ে দিয়েছে কয়টায়? 5 AM, অর্থাৎ সকাল 6টায় ছাড়ার কথা ছিল কিন্তু 5টায় ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে কী হবে? ইন টাইম। যেমন দ্য বাস লেফট দ্য স্টেশন ইন টাইম। দ্য বাস লেফট দ্য স্টেশন ইন টাইম, অর্থাৎ সকাল 6টায় ছাড়ার কথা ছিল, 5টা ছেড়ে দিয়েছে, সেজন্য ইন টাইম হয়েছে। এখানে 6টায় ছাড়ার কথা ছিল এবং ঠিক 6টায়, অর্থাৎ এক্সাক্ট টাইমে ছেড়ে দিয়েছে, সেজন্য কি হয়েছে? এখানে অন টাইম। আশা করি বুঝতে পারছেন। And thank you guys for watching this video up to the very end, and see you next. Till then, stay connected. Assalamu alaikum.